অত্যন্ত আনন্দের দিন, আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। কারণ 1 বছর আগে এই দিনটিতে, এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোক বল দিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব বন্ধুগণ। এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন যে সবার আগে, কি স্লোগান দিয়েছেন তিনি? সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশকে সামনে দিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের। মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন একটা সূর্য উঠেছে, এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে, নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা নতুন সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করবার। অত্যন্ত আনন্দের দিন, আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। কারণ 1 বছর আগে এই দিনটিতে, এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আমি গত পরশু, তার আগের দিন মনে নেই, আশুলিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সেই মাথার খুলিতে সে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার ভিতরে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইড, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন। শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবার ভূমি চাই। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাস করে চাকরি পাবে, তারা পাস করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দুঃখ লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে, আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলো এই জন্য তোমাদের সঙ্গেই আমরা সব সময় কাজ করেছি, কাজ করবো। তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ববোধ করি। এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন? সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তিনি দেখিয়েছেন। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবে,
ধান চালের ন্যায্য মূল্য হবে, শ্রমিক তার মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু এটুকু বলতে চাই, প্রিয় বন্ধুরা,